আজকে আবিদের নতুন স্কুলের প্রথম দিন, তাই আবিদের স্কুলের প্রথম দিনটা স্মরণীয় করে রাখতে ভিডিওটা করে রাখলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। সারা রাত খুবই এক্সাইটেড ছিলাম, একদমই ঘুম হয়নি। ছেলের স্কুলটা একটু দূরে পড়েছে, আগের স্কুলটা অনেক কাছে ছিল, যে কারণে কখনোই টেনশন করা লাগেনি। আর এখন যেহেতু ভ্যানে দিব, একটু টেনশন। আমি আনা নেওয়া করতে পারতাম, তবে আলিশা অনেক ছোট আর ওর হচ্ছে মর্নিং ক্লাস, আর মর্নিং ক্লাসে হচ্ছে যে অনেক ভোরে যেতে হবে। 6টা বাজে ঘুম থেকে উঠে 6:30 কিংবা 7টার মধ্যে স্কুলে পৌঁছাইতে হবে, যেহেতু 7:30 কিংবা 8টার ক্লাস। এই জন্য একটু সমস্যায় পড়ে গিয়েছি। আর যদি এটা বিকেলের শিফট হতো তাহলে কিন্তু আমি যেতে পারতাম। আলিশা তো ভোরে এই যে আমার সাথে উঠে গিয়েছে। আলিশা মামুনি আমি যতক্ষণ ওর সাথে শুয়ে থাকবো ততক্ষণই ঘুমাবে, আমিও উঠে যাব, ও আমার সাথে উঠে যাবে। রাতে যদি ওয়াশরুমে যায়, ও ওয়াশরুমের সামনে বসে থাকবে। এই হচ্ছে আমার মেয়ের কাজ। আর এখন হচ্ছে আবিদকে আমি রেডি করাচ্ছি। দুইটা বাচ্চা যদি ছোট থাকে না, দুইটাকে একভাবে কখনোই কেয়ার করা যায় না। আবিদ যখন একা ছিল তখন আবিদের স্কুলে আনা নেওয়া, আবিদের সব কিছুই করতে পারছি। তবে আলিশা হওয়ার পর থেকে আবিদের প্রতি অন্যরকম একটা বেখেয়াল হয়ে গেছে। বেখেয়াল বললে হবে না, দেখা যাচ্ছে দুইজনকে যদি টেক কেয়ার করতে যায় তাহলে হচ্ছে যে হয় না কখনোই। কারণ আলিশা তো অনেক ছোট, ওকেও আলাদাভাবে একটু কেয়ার করতে হয়, নাহলে তো অসুস্থ হয়ে যায় বাচ্চারা। আর আবিদকে যদি স্কুলে আনা নেওয়া করি সময়ের সাথে পারা যায় না, এই জন্য আবিদকে ভ্যানে দেওয়া হয়েছে। আর স্কুলটা অনেক দূরে পড়ে গেছে, যে কারণে আবিদের পাপা একটু ভয় পায়। ঢাকা শহরের রাস্তাঘাট চলাফেরা আমার একদমই অভ্যস্ত না, তাই আমাকে কোথাও একা যেতেও দেয় না। আমি সবসময় বাসায় থাকি, কখনো কোনো কিছু প্রয়োজন হলে বাচ্চাদেরকে নিয়ে আর আবিদের পাপাকে নিয়ে একসাথে যাই, কখনো কোথাও একা যাই না। যেহেতু বাচ্চারা অনেক চালু, অনেক দুষ্টু, যে কারণে আমি সবসময় চেষ্টা করি সবাই একসাথে যাওয়ার জন্য। কারণ এত ভোরে আবিদ তেমন কিছু খাবে না, তাই একটা ডিম দিলাম আর ওর জন্য একটু ফ্রুটস দিয়ে দিলাম। কারণ হচ্ছে ও আমার হাত ছাড়া কিছুই খেতে চায় না। তো এই যে আমরা সবাই রেডি। আবিদের পাপা বলতেছে প্রথম দিন যেহেতু ভ্যানওয়ালাকে ভালো করে একটু বুঝিয়ে দিতে হবে, সেজন্য সেও আমাদের সাথে এই যে নামতেছে আর নিচে নামিয়ে দিতে হবে প্রতিদিনই। আর হচ্ছে এই যে আবিদ, আমরা সবাই নিচে নামতেছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার এই ছোট্ট পরিবার, ছোট্ট একটা ফুল বাগান, সবাই এই ফুল বাগানের জন্য দোয়া করবেন যাতে কোনো প্রকারের কোনো খারাপ নজর, খারাপ কোনো পরিস্থিতি আমাদেরকে পড়তে না হয়, সব সময় দোয়া করবেন। আর এই যে ভ্যান চলে আসছে, আর আমার কিন্তু একদমই ভালো লাগতেছিল না ওকে স্কুলে পাঠানোর পরে। আমার এত কষ্ট লাগতেছিল যে আমি আমার বাচ্চাকে স্কুলে দিতে পারতেছি না, আর আমিও যাইতে পারতেছি না। একটা ভ্যানওয়ালার কাছে দিলাম, কেমন কি হয়। সবাই ভালো হোক আর মন্দ হোক সবই আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহর উপর ভরসা রেখে আমার বাচ্চাটাকে স্কুলে দিলাম। তো সবার দোয়ার উপরে আর কিছুই নেই, সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আমাদের জন্য, আমার পরিবারের জন্য। তো আজকে এই যে ও স্কুলে চলে যাচ্ছে, আমার খুবই খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখে একটা শেয়ার করে দেবেন। লাভ।